হ্যালো বন্ধুরা, পরের দিন সকালে উঠে লুচি আর আলুর কষা খেয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গদখালিতে। আজকে প্রথম দিন সুন্দরবনে, আর আজ আমরা গদখালির ফেরিঘাটে এখান থেকে হয়ে আমরা কিন্তু বোটে করে সজনেখালি আরও বেশ কিছু কিছু ওই জলের মধ্যেই থাকবো, জায়গাগুলো দেখব। সব কিছুর নাম আমার জানা নেই। আর এইভাবে যেতে যেতে আমরা চারিদিকেই শুধু দেখতে পাচ্ছি ঘন জঙ্গল দুই পাশে, আর নদীতে কিন্তু ভরা জল। তোমরা যারা সুন্দরবন এসেছো বা আসোনি কখনো, তারা কিন্তু অবশ্যই একবার বর্ষাকালে সুন্দরবন আসবে। এই জায়গাটা দেখে একটু না বসে পারলাম না, যদিও এখন এই সময়টা নাকি কুমিরের খুব উপদ্রব, তাই চটপট উঠে চলে আসলাম ওখান থেকে। আর মেঘের অবস্থা দেখো, মেঘ যত কালো ঘন হয়ে যাচ্ছে তত কিন্তু জলে মনে হচ্ছে নদীর যেন জোয়ারও বাড়ছে। আর সে এক অপরূপ দৃশ্য। বর্ষাকালে সুন্দরবন এক অসম্ভব সৌন্দর্যতা নিয়ে চলছে, চোখে না দেখলে তা বর্ণনা করতে পারবে না। এই যে ঘন জঙ্গল দেখেছো, এই জঙ্গলের মধ্যেই কিন্তু বাঘ রয়েছে। আর সুন্দরবনে কিন্তু একদম লাইভ বাঘ তো দেখাই যায়। আমরা তারপরে বনভূমির মন্দিরে এসে উপস্থিত হলাম। এই মন্দিরে নাকি যখন সমুদ্রে বাণিজ্য করতে যাওয়া হয় তখন এসে পুজো দিয়ে যাওয়ার রীতি আছে। আমরাও এসে দেখলাম এখানকার যিনি দেবী রয়েছেন, দেবীর মূর্তি দেখে তারপর আবারও আমাদের নৌকা ছাড়লো। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়তে দেখো কত বোট, সকলেই কিন্তু এইভাবে এসেছে, সারি সারি বোট যাত্রী নিয়ে চলে এসছে। বৃষ্টি পড়তে সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গলের যে সবুজ অরণ্য যেন এক কথায় আরও গাঢ় সবুজ হয়ে গেছে, যেন মনে হচ্ছে গাছপালাগুলো প্রাণ খুঁজে পেয়েছে এইভাবে। আর ঘন জঙ্গল, কিন্তু পুরোটাই ঘন জঙ্গল, অনেকখানি জঙ্গল রয়েছে। তোমরা জানো নিশ্চয়ই যে আমাদের সুন্দরবনের কিন্তু সবথেকে বড় জঙ্গল, বড়, ওখানে অনেক প্রজাতির গাছ রয়েছে, বিশেষ করে সুন্দরী, গরান, ঠেসমূল, শ্বাসমূল, এগুলো তো রয়েইছে। আর তারপর আমি কিন্তু বোট চালানো শুরু করলাম ফার্স্ট টাইম। মাঝি দাদা যিনি ছিলেন, ওনাকে রিকোয়েস্ট করতে কিন্তু উনি আমাকে দিয়েছেন, কিন্তু কি করছিলাম নিজেও জানি না। উনি বলে বলে দিচ্ছিলেন আর আমি ওই মতন করে চেষ্টা করছিলাম জাস্ট। আবারও দেখো এই যে সকলে যাচ্ছে, এদের এখানকার কিন্তু নৌকো পথেই বেশিরভাগ এদের যাতায়াতটা। এই এক নৌকো কিছু একটা নিয়ে যাচ্ছে, ওই ঠান্ডা জাতীয় কিছু। তারপর জল দেখে তো মন শান্তি। জল দেখতে, এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখলে তোমার আর কিছু লাগবে না। প্রাকৃতিক দৃশ্য সারা দিন যদি এইভাবে বসে কিভাবে সকাল থেকে সন্ধে হয়ে যাবে টেরও পাবে না। আর তার উপর যদি বৃষ্টি হয়, ওহো, সে তো প্রাকৃতিক দৃশ্যের কথা কি বলবো। আর মনে হচ্ছে সারাদিন শুধু দু চোখ মেলে তাকিয়ে থাকি।